বাংলাদেশ দাঁড়িয়ে এক সন্ধিক্ষণে নতুন প্রত্যাশায় দরজায় করা নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বদলের হাওয়া নিয়ে আসছেন লাখো তরুণ। প্রথমবারের মতো যারা পা রাখছেন ভোটের ময়দানে, তারা শুধু ভোটারই নন, হতে পারেন গেম চেঞ্জারও। এমন তরুণ ও অভিজ্ঞতার মুখে শুনবো আগামীর ভাবনা। এসব জানতে ও জানাতেই মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট আপনাদের সাথে আছে রেদওয়ান আহমেদ। রোড টু পার্লামেন্টে আজ আমরা আলোচনা করব কিশোরগঞ্জ সংসদীয় আসন 1 থেকে 6 পর্যন্ত এবং এই 6টি আসনে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন এবং যারা মনোনীত প্রার্থী তাদের কথা শুনবো। সেই সাথে তরুণ এবং প্রবীণ এবং সব বয়সী মানুষের ভাবনার কথা শুনবো। তার আগে এই 6টি আসনের 1991 থেকে 2008 সাল পর্যন্ত আমরা একটু পরিসংখ্যান দেখে নিতে চাই, কোন দল কোন নির্বাচনে কত ভোট পেয়েছে। শুরুতেই আমরা 1991 সাল থেকে শুরু করতে চাই। 1991 নির্বাচনী বছর, কিশোরগঞ্জ 1, মাওলানা আতাউর রহমান খান 57,671 বিএনপি থেকে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট ফজলুর রহমান 40,205 তার প্রাপ্ত ভোট। আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে তিনি পরাজিত হয়েছেন। সিরাজগঞ্জ 1 আসনের কথা বলছিলাম, 1991 নির্বাচনী বছর। আমরা একটু পরবর্তী নির্বাচনী বছরে যেতে চাই। 1996-এ সিরাজগঞ্জ 1-এ সৈয়দ আশরাফুল ইসলাম 51,911 আওয়ামী লীগ থেকে কিশোরগঞ্জ 1, সৈয়দ আশরাফুল ইসলাম 51,911 আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে এবং মোহাম্মদ মাসুদ হিলালি 39,591 বিএনপি থেকে ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পরাজিত হয়েছেন। এখানে আমরা নৌকা প্রতীকের জয় দেখতে পেয়েছি কিশোরগঞ্জ 1 আসনে 1996 সালে। আমরা একটু পরবর্তী নির্বাচনী বছর দেখে নিতে চাই 2001 সালে। 2001 সালে যদি আমরা দেখি তাহলে কিশোরগঞ্জ 1-এ মোট প্রাপ্ত ভোট অর্থাৎ 82,062 ভোট পেয়ে সৈয়দ আশরাফুল ইসলাম নৌকা প্রতীকে জিতেছেন এবং পরাজিত হয়েছে মোহাম্মদ মাসুদ হিলালি 72,483 ভোট বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে। আমরা 2001 দেখে নিলাম এবং একটু 2008 সালটি দেখে নিতে চাই। নির্বাচনী বছর 2008, কিশোরগঞ্জ 1, প্রাপ্ত ভোট যিনি জয়ী হয়েছেন সৈয়দ আশরাফুল ইসলাম 1,72,065 ভোট পেয়েছেন আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে এবং মোহাম্মদ মাসুদ হিলালি 1,80,000 ভোট পেয়েছেন বিএনপি থেকে ধানের শীষ প্রতীক নিয়ে। সিরাজগঞ্জ 1 আসনে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ এবং বিএনপি এই দল দুটির মধ্যেই আসলে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে এবং এই দল দুটির মধ্যেই আসলে বিভিন্ন সময়ে নির্বাচিত হয়েছে, কখনো আওয়ামী লীগ থেকে কখনো বিএনপি থেকে। এবার আমরা একটু কিশোরগঞ্জ 2 আসনটি দেখে নিতে চাই। কিশোরগঞ্জ 2 আসনের কি অবস্থা। নির্বাচনী বছর 1991, কিশোরগঞ্জ 2, মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান 32,625 ভোট পেয়ে বিএনপি থেকে ধানের শীষ প্রতীক নিয়ে জয়ী হয়েছেন এবং হাবিবুর রহমান পেয়েছেন 28,874 ভোট আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে পরাজিত হয়েছেন। কিশোরগঞ্জ 2 আসন আমরা দেখলাম 1991 নির্বাচনী বছর। পরবর্তী নির্বাচনী বছরে চলে যেতে চাই 1996 সাল। কিশোরগঞ্জ 2, মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান 41,121 বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে এবং MA আফজাল 21,550 আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে উনি পরাজিত হয়েছেন কিশোরগঞ্জ 2 আসনে 1996 সালে। এখানে অবশ্য বেশ প্রতিদ্বন্দ্বিতা হয়নি, কারণ আওয়ামী লীগ প্রার্থী বেশ ভালো ভোটেই পরাজিত হয়েছে। আমরা একটু পরবর্তী কিশোরগঞ্জ 2 আসনের নির্বাচনী বছর 2001 দেখে নিতে চাই। অধ্যাপক ডক্টর MA মান্নান 50,206 আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে এবং মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান 48,411 ভোট পেয়ে বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে তিনি পরাজিত হয়েছেন। এখানে বেশ ভালো একটা প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করতে পারছি 2001 সালে, অর্থাৎ কিশোরগঞ্জ 2 আসনে। এবং আমরা পরবর্তী যদি নির্বাচনী বছরে যেতে চাই তাহলে 2008 সালে যেতে হবে এবং কিশোরগঞ্জ 2 আসনে আমরা যদি দেখি অধ্যাপক ডক্টর MA মান্নান 1,71,442 আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে তিনি বিজয়ী হয়েছেন এবং ইদ্রিস আলী ভূঁইয়া তিনি বিএনপি থেকে 88,230 ভোট পেয়ে পরাজিত হয়েছেন। এখানে বেশ ভালো একটি ব্যবধান দেখতে পাচ্ছি 2008 সালে। অর্থাৎ 2008 সালে যদি আমরা অধিকাংশ ক্ষেত্রেই দেখি তাহলে আওয়ামী লীগের সেই সময় বেশ জয় ছিল, বিএনপির সেই সময় বেশ অধিকাংশ আসনেই পরাজয় ছিল। আমরা 2008 দেখলাম। এবার একটু 1991 নির্বাচনী বছর এবং কিশোরগঞ্জ 3 আসনে আমরা দেখতে চাই। ডাক্তার মিজানুল হক 45,608 ভোট পেয়ে আওয়ামী লীগ থেকে বিজয়ী হয়েছে 1991 সালে এবং কবির উদ্দিন আহমদ 39,554 ভোট পেয়ে বিএনপি থেকে পরাজিত হয়েছে। বেশ ভালো একটা প্রতিদ্বন্দ্বিতা হয়েছে এই সময় বোঝা যাচ্ছে।
যে আমরা একটু পরবর্তী নির্বাচনী বছরে যেতে চাই 1996 সালে। 1996 ডক্টর মিজানুল হক 52,220 ভোট পেয়ে আওয়ামী লীগ থেকে জয়ী হয়েছে এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল মুজিবুল হক চুন্নু 50,393 ভোট পেয়ে জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে পরাজিত হয়েছে। এই প্রথম আমরা জাতীয় পার্টির কাউকে দেখলাম এই কিশোরগঞ্জ 3 আসনটিতে। বেশ ভালো একটি প্রতিদ্বন্দ্বিতা আমরা লক্ষ্য করেছি এখানে। আমরা পরবর্তী নির্বাচনী বছর যেতে চাই 2001 সালে। 2001 সালে নির্বাচনী বছর যদি আমরা দেখি তাহলে কিশোরগঞ্জ 3 আমরা দেখতে পাচ্ছি ডক্টর ওসমান ফারুক 65,447 ভোট পেয়ে বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে উনি বিজয়ী হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডক্টর মিজানুল হক 64,232 ভোট পেয়ে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে পরাজিত হয়েছেন। মাত্র 1000 ব্যবধানে আসলে পরাজিত হয়েছেন। বেশ ভালো প্রতিদ্বন্দ্বিতা হয়েছে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে। আমরা পরবর্তী নির্বাচনী বছরে যেতে চাই 2008-এ যেতে চাই। কিশোরগঞ্জ 3-এ আমরা দেখতে পাচ্ছি মুজিবুল হক চুন্নু 1,59,044 ভোট জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে পেয়েছে এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা জাহাঙ্গীর আলম মোল্লা উনি পেয়েছেন 52,451 ভোট আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে। অর্থাৎ এখানে আমরা এই প্রথম লাঙ্গলের বিজয় দেখতে পেলাম কিশোরগঞ্জ 3 আসনে এবং সেটা হচ্ছে নির্বাচনী বছর 2008 সালে। আমরা এবার কিশোরগঞ্জ 4 আসনে একটু যেতে চাই। আচ্ছা, আমরা 1 থেকে কিশোরগঞ্জ 3 আমরা এই আসনগুলোর আসলে নানা রকম সমীকরণ অর্থাৎ পরিসংখ্যানগুলো আমরা দেখতে পেলাম। দর্শক, আমরা পরিসংখ্যান দেখলাম 1991 থেকে 2008 সাল পর্যন্ত কোন দল কবে নির্বাচিত হয়েছে। দর্শক, এই মুহূর্তে কিশোরগঞ্জ 1, 2, 3, 4, 5 ও 6 আসনের রাজনৈতিক দলগুলোর মনোনীত প্রার্থীদের কথা শুনব। কিশোরগঞ্জে সারা দেশের তুলনায় উন্নয়ন অনেক কম হয়েছে। বেকারত্ব সহ এবং কিশোরগঞ্জ শহরকে পরিচ্ছন্ন শহর হিসাবে গড়ে তোলা আমার একটা নৈতিক দায়িত্ব এবং যানজট ভয়াবহ আকার ধারণ করছে। আজকে মানুষ চলাচল করতে পারে, এটা পরিকল্পিত হবে। এই কাজটা করলে যানজটটা নিরসন হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলামী প্রার্থী হিসাবে জনগণের প্রতি আমার প্রথম প্রত্যাশা হলো বা প্রতিশ্রুতি হলো বৈষম্য মুক্ত একটি কিশোরগঞ্জ গড়ে তোলা, দুর্নীতিমুক্ত প্রশাসন জনগণকে উপহার দেওয়া, যে অযোগ্য এবং অসৎ নেতৃত্ব উৎখাত করে এখানে সৎ এবং যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য মানুষ ব্যাপকভাবে সাড়া দিবে ইনশাআল্লাহ। এই এলাকাটা কটিয়াদি পাখন্দে অনেক অবহেলিত এলাকা। এই এলাকার যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত নাজুক। এই এলাকার বেকার সমস্যা প্রকট। আমাদের স্বাস্থ্যসেবা, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাস এবং মাদক আমাদের এলাকাকে অনেক ক্ষতিগ্রস্ত করছে এবং বেকার সমস্যা সমাধান করার জন্য আমাদের দেশে কলকারখানা, বিশেষ করে ইকোনমিক জোন তৈরি করে, আমাদের একটা ইকোনমিক জোন আছে যেটা বন্ধ আছে। যুবকদের সবচেয়ে বড় সমস্যা হলো বেকারত্ব দূর করতে চাই। এখানে আমার অবহেলিত অঞ্চলের ব্যাপক রাস্তাঘাটের সমস্যা রয়েছে। প্রান্তিক জনগোষ্ঠী অনেক বেশি কষ্ট করতেছে। কৃষকদের বিনামূল্যে সার, বীজ, কীটনাশক একদম প্রান্তিক জনগোষ্ঠীর কাছে যেন পৌঁছায় সেই ব্যবস্থা করা। দরিদ্র জনসাধারণের ভাগ্য উন্নয়ন করা, এমফেসিসটা ওইদিকে থাকবে তাদের স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি সম্বন্ধে। দ্বিতীয়ত, কৃষি ক্ষেত্রে কি উন্নয়ন করা যায় এখনো হিসাব করলে দেখা যায় যে এখানে আমাদের যে ফলন হয় এই ফলন অনেক জায়গার চেয়ে অনেক কম। এখানে একটা টেকনোলজি বা ব্যবস্থা করা যায়। এলাকার সার্বিক উন্নয়নের জন্য আমার চিন্তা রয়েছে, যেমন শিক্ষা, চিকিৎসা, কৃষি, রাস্তাঘাট উন্নয়ন, মাদ্রাসা, স্কুল, কলেজ এগুলোর উন্নয়ন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন সর্বক্ষেত্রে আমার চিন্তা রয়েছে। 40 কিলোমিটার পূর্ব পশ্চিম এই যে এলাকা 24টা ইউনিয়ন, এইটা একটা সুন্দর এলাকা, একটা স্বপ্নের এলাকা, একটা সোনার এলাকা। এই কর্মসংস্থান তো ওখানে নাই। একটা কৃষিকাজের পরে মানুষ এমনি ঘুরে বেড়ায়, আর কেউ ঢাকায়, চট্টগ্রাম, সিলেটে গিয়ে কাজ করে। আর তো তেমন কিছু কর্মসংস্থান নাই। আমি চেষ্টা করব ওখানে কিছু করতে। আমি আলোকিত হওয়ার গর্ব, এর ভিতরে শিক্ষায় আলোকিত হওয়ার গর্ব, স্বাস্থ্যের ক্ষেত্রে আলোকিত হওয়ার, যোগাযোগের ক্ষেত্রে, সর্বোপরি প্রশাসন যেন মানুষের
চাহিদা অনুপাতে হয় সেদিকে আমার খেয়াল থাকবে। প্রশাসন কারো দলীয়ভাবে যেন বায়াস না হয়ে যায়, এটা আমাদের উদ্দেশ্য। আমার এলাকার সাথে থাকার জন্য এসেছে, আর এই থাকাটা শুধু একদিনের জন্য না, শুধু 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর্যন্ত হবে সেটা সীমাবদ্ধ রাখতে চাই না। অভিবাদন জানাচ্ছেন, আমাকে স্বাগত জানাচ্ছেন, সেটা সত্যি আমার জন্য এটা অনেক বড় পাওয়া। দুনিয়ার সকল কিছুর স্বার্থের ঊর্ধ্বে উঠে আমি আল্লাহ তাআলার সেই কোরআনিক শরিয়া আইনকে বাস্তবায়িত করার জন্য যে দল যারা সত্যিকার অর্থে কোরআনিক আইন চাই, শরিয়া আইন চাই এবং রাসূলের সুমহান আদর্শকে বাস্তবায়িত করতে চাই, আমি সেই ইসলামী আন্দোলনের সাথে আছি। আমি মনে করি আমার এই ইটনা মিঠামন এবং অষ্টগ্রামের মানুষ অত্যন্ত ইসলামপ্রিয় মানুষ এবং অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ। এই মানুষের ভালোবাসার কারণে জনগণের প্রতিনিধি নিযুক্ত হতে পারি ইনশাআল্লাহ। আমার ইচ্ছা এই সমাজের জন্য আমি কিছু করতে চাই। প্রশাসনের কাছে আমার প্রত্যাশা তারা সর্বোচ্চ পেশাদারিত্বের মাধ্যমে নিরপেক্ষতা বজায় রাখবেন এবং একটি সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য এবং অবাধ নির্বাচন আয়োজনের জন্য যা যা করণীয় সেই কাজগুলো ওনারা করবেন এবং কারো প্রতি পক্ষপাত দুষ্ট না হয়ে ওনারা একেবারে তাদের যে সরকারি কর্মচারী হিসাবে যে দায়িত্বগুলো পালন করার কথা সেই দায়িত্বগুলো তারা যথাযথভাবে পালন করবেন। জনগণের সুখ দুঃখের সাথে আমি জড়িত ছিলাম, সম্পৃক্ত ছিলাম এবং বাজিতপুর নিকলির উন্নয়নের জন্য আমি আগেও কাজ করেছি। যদি আমি এমপি নির্বাচিত হই তাহলে কাজ করব ইনশাল্লাহ। আর শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য খাতে আমরা খুবই অবহেলিত, আমাদের যোগাযোগ ব্যবস্থা খুবই অনুন্নত। আমরা জনগণের মধ্যে বিশেষ করে শিক্ষিত যুবক যারা, তাদের বেকারত্বটাই বেশি। এই বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য আমরা উদ্যোক্তা বানানোর জন্য চেষ্টা করব। আমার প্রতিশ্রুতি মানুষের কাছে, মানুষ যদি আমাকে নির্বাচিত করে সংসদে পাঠায়, এই এলাকার মানুষের মৌলিক যে সমস্যাগুলি আছে সেগুলি নিয়ে আমি সংসদে কথা বলবো এবং তাদের দাবি আদায় করে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমি দীর্ঘদিন যাবত এলাকার মানুষের সাথে আন্দোলন সংগ্রাম, সুখে দুঃখে, বিপদে আপদে সবসময় মাঠে ছিলাম এবং সবসময় সকলের কাছে ছিলাম। আমি এলাকার প্রতিটা গ্রামে গঞ্জে অলিগলি পথে প্রান্তরে কার কি সমস্যা আমি অনেকটাই আল্লাহর মতো অবগত। সেই কারণে ভৈরবপুর মানুষের উন্নয়নে আসলে প্রথমত আমার উদ্দেশ্য এই এলাকার মানুষকে, এই এলাকার নির্বাচনী এলাকাটাকে উন্নয়নের একটা চরম উচ্চতর শিখরে পৌঁছানো। এই জন্য আমাদের 1 নম্বর প্রতিশ্রুতি হলো ভৈরবকে 65তম জেলা হিসাবে বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষণা করা এবং এই দাবি বাস্তবায়ন। সুন্দর, সুশৃঙ্খল, নিরাপদ ভৈরব এবং কুলিয়ারপুর ভৈরব। কিশোরগঞ্জ 1 থেকে 6 আসনের যারা বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী, আমরা তাদের কথা শুনলাম। মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে এই মুহূর্তে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার আমির অধ্যাপক মোহাম্মদ রমজান আলী। রমজান আলী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের রোড টু পার্লামেন্ট অনুষ্ঠানে। শুরুতে একটু জানতে চাই যে জামায়াতের রাজনৈতিক কার্যক্রম বর্তমানে নির্বাচনকে কেন্দ্র করে আসলে কেমন চলছে? জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাদের। নির্বাচনকে কেন্দ্র করে জামাতের রাজনৈতিক কার্যক্রমটা নির্বাচনমুখী। আমরা জনগণের কাছে যাচ্ছি, জনগণের কথা শুনছি, জনগণ আমাদেরকে সমর্থন করছে এবং আগামী দিনে জামাতকে ভোট দিয়ে সরকারে নিতে চাই। এবং আমি আমার নির্বাচনী এলাকা সহ আমার জেলার অন্যান্য নির্বাচনী আসনগুলিতেও আমি কম বেশি খোঁজখবর রাখছি। আমাদের অন্যান্য প্রার্থীরাও কাজ করছেন। জি, আমি একটু জানতে চাই যে সেখানে আমি যদি বলি বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে এই যে কোন্দল রয়েছে, বিশেষ করে আমি যদি বলি বর্তমান সময়ে এই যে আসন ভাগাভাগি নিয়ে, আমি যদি কিশোরগঞ্জের 1 থেকে 6 আসনের কথা বলি তাহলে হচ্ছে জামায়াতে ইসলামীর আসলে অবস্থানটা এখন এখানে কি রকম? আমরা 5টি আসনে নমিনেশন পেপার সাবমিট করেছি। 6 আসনটি আমাদের ঐক্য জোটের খেলাফত মজলিসের প্রার্থীকে দেওয়া হয়েছে। 5টি আসনে আমাদের সম্ভাবনা খুবই বেশি। আমরা দীর্ঘদিন যাবৎ সামাজিক কর্মকাণ্ড করে আসছি। মসজিদ, মন্দির, শ্মশান, কবরস্থান এগুলির উন্নয়নে আমরা কম বেশি ভূমিকা রাখছি। আমরা সামষ্টিকভাবে জনগণের ব্যক্তিগত সমস্যাগুলিও আমরা দেখছি। তাদের চাকরি, তাদের কর্মসংস্থান এগুলিতে আমরা পরামর্শ দিচ্ছি এবং কম বেশি আমরা সহযোগিতা করছি। আমরা আশা করি যে 12 তারিখের নির্বাচনে জনগণ আমাদের এই সমস্ত কর্মকাণ্ডের মাধ্যমে
জানতে পেরেছে যে আমরা একটি মানবিক বাংলাদেশ, বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়তে চাই, দুর্নীতি সন্ত্রাস মুক্ত একটি বাংলাদেশ আমরা গড়তে চাই। জনগণ আমাদের এই বক্তব্যটা গ্রহণ করছে এবং জনগণ একটা পরিবর্তন এদেশে চায়। যে পরিবর্তনটা 5ই আগস্টের পর এদেশের মানুষ দেখেছে। 5ই আগস্টের এই বিপ্লবের চেতনার ভিত্তিতে বৈষম্যহীন মানবিক দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে তারা খুবই আগ্রহী। এ কারণে আমাদের বক্তব্য, আমাদের যে পলিসি, তার সাথে জনগণ একমত হয়ে আমাদেরকে সাপোর্ট করছে এবং আমরা আশাবাদী যে আগামী নির্বাচনে জনগণ আমাদেরকে ভোট দিয়ে সরকার গঠন করতে সহযোগিতা করবেন। তার মানে হচ্ছে 6টি আসনের মধ্যে 5টিতে আপনারা প্রার্থী দিচ্ছেন, আর একটিতে দিয়েছে হচ্ছে জোটগতভাবে প্রার্থী খেলাফতে মজলিস। আচ্ছা, এই যে 5টি আসনে আপনারা প্রার্থী দিয়েছেন, এখানে তো বিএনপির প্রার্থী রয়েছে, অন্যান্য রাজনৈতিক দলেরও প্রার্থী রয়েছে, প্রতিযোগিতা কেমন হবে? আর একটা বিষয়, আসলে জামায়াতে ইসলামীর, আমি যদি সারা দেশের কথাই বলি, মানে দলটির কথাই চিন্তা করি, আপনাদের নারী প্রার্থী নেই কেন? নারী প্রার্থী আপনারা দিতে পারেননি কেন? নারী প্রার্থী, যোগ্যতা সম্পন্ন নারী প্রার্থী পেলে হয়তো আমরা ভবিষ্যতে দিব, তবে আমরা অমুসলিম প্রার্থী দিয়েছি এবং অমুসলিমদের মধ্যে একটা ব্যাপক সমর্থন সারা আমরা পেয়েছি। মানে নারী প্রার্থী আপনারা পাননি? অনেক যোগ্য নারী তো আপনাদের রয়েছে, নাকি মনে করছেন যে আসলে? তবে যোগ্য প্রার্থী অবশ্যই আছে, শিক্ষিত এবং প্রার্থী আছে, কিন্তু আমাদের নারী প্রার্থীরা নির্বাচনে এতটা আগ্রহী না। আসলে নির্বাচনটা তো চাপায় দেওয়া যায় না, এটা ব্যক্তিদের একটা আগ্রহের জায়গাতেও কাজ করতে হয়। আমার মনে হয় যে আগ্রহী প্রার্থী আমরা ভবিষ্যতে পাবো ইনশাল্লাহ। আমাদের তো 33%-এর বেশি, 33% তো সরকারি নিয়মে আছে, বিধিতে আছে। আমাদের মহিলাদের অংশগ্রহণটা আমার মনে হয় 40% হয়ে যাবে এখন আমাদের সাথে যারা আছে আর কি, আমাদের সদস্য, কর্মী, সমর্থক, শুভাকাঙ্ক্ষী। না, আপনি ওভারঅল যেটি বললেন যে আপনাদের রাজনৈতিক কার্যক্রমে নারীদের অংশগ্রহণ, সেটি একটি আলাদা বিষয়, কিন্তু আমি জানতে চাচ্ছিলাম যে হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনে কোনো নারী প্রার্থী কোনো আসন থেকে মনোনয়ন আপনারা দেননি কেন? মানে যোগ্য প্রার্থীকে খুঁজে পাননি? এই নারী কোনো প্রার্থী, যোগ্য প্রার্থী নেই? প্রার্থীদের আগ্রহ আমাদের কম। নির্বাচন তো একটা বড় কাজ, এই কর্মযজ্ঞে অনেক মহিলা প্রার্থী হয়তো আগ্রহী না, তবে জাতীয় সংসদের সংরক্ষিত আসনে আমাদের প্রার্থী অতীতেও ছিল, ভবিষ্যতেও সংখ্যানুপাতিক হারে আমরা নারী প্রতিনিধি দেবো ইনশাল্লাহ। জি, নিশ্চয়ই। আরেকটু জানতে চাই আপনার কাছে যে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে প্রতিদ্বন্দ্বিতা কিভাবে করবেন? আমি যদি বলি 24-এর আগে বিগত সময়গুলো জামায়াতে ইসলামীর ব্যাংক ভোট কিংবা আসন সংখ্যা খুব একটা যে বেশি ছিল এমন না, মানে বিরোধী দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার মতো এমন ছিল না, কিন্তু এবার কেন আপনারা এত আশাবাদী হচ্ছেন যে হচ্ছে আপনারা ক্ষমতায় যেতে পারেন কিংবা নাও যেতে পারেন কিংবা বিরোধী দলে থাকতে পারেন? এই পরিবর্তনটার কারণ হিসেবে আপনারা কি বিষয় ব্যাখ্যা করবেন? আসলে স্বাধীনতা উত্তর যতগুলি নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে, সবগুলি নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছি এবং আমাদের প্রতিনিধি ছিল 79 সন থেকে নিয়ে। তো আমাদের আসন সংখ্যা কোনো সময় কম ছিল, কিন্তু ভোটের পার্সেন্টেজ আমাদের একেবারে কম ছিল না। আমরা সর্বোচ্চ প্রায় 13% ভোট পেয়েছি একটি নির্বাচনে। তো আমরা এই জন্যই আশাবাদী যে দীর্ঘ সময় ব্যাপী স্বাধীনতা উত্তর 79 সনে জামাত প্রকাশ্যে ওপেন কাজ করা শুরু করে, এই সময় থেকে আমরা এই দেশের মাটি মানুষের সাথে ছিলাম, দেশের জনগণের সমস্যার সমাধানে আমরা কাজ করেছি, ফেসিবাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, স্বৈরাচারী আশার বিরুদ্ধে আন্দোলনে আমাদের উল্লেখযোগ্য ভূমিকা ছিল এবং বিশেষ করে বিগত 16 বছর ফেসিবাদী আওয়ামী লীগের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে, সে আন্দোলনে আমাদের অংশগ্রহণ ছিল উল্লেখ করার মতো এবং সারা দেশেই কেন্দ্র থেকে এবং ইউনিট পর্যন্ত, গ্রাম পর্যন্ত আমাদের নেতাকর্মীরা আন্দোলনে শরীক হয়েছে এবং অনেক মামলা ছিল, হাজার মামলা ছিল, লক্ষ নেতাকর্মী আমরা ছিলাম। আপনার কথা বলছিলেন যে বিগত সময়ে আপনাদের মানে কার্যক্রম কিভাবে আসলে এ পর্যন্ত আসা। আপনাকে অনেক ধন্যবাদ রমজান আলী আমাদের সাথে যুক্ত হবার জন্য। দেখছেন মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট, নিচ্ছে কি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত জানাচ্ছি মধুমতি ব্যাংকের রোড টু পার্লামেন্টে বিরতির পরে এই পর্যায়ে মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে আমাদের সাথে অনলাইনে যুক্ত রয়েছেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শরীফুল আলম। শরীফুল আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি একটু জানতে চাই যে কিশোরগঞ্জে 6টি আসন রয়েছে, বিএনপি একটি বড় দল, এর মধ্যে হচ্ছে অনেক সময় প্রার্থী, বিদ্রোহী প্রার্থী আছে, নানা রকমের সংকটও রয়েছে এই বড় দলের। এই সংকটগুলো কিভাবে আসলে সমাধান করবেন আপনারা? ধন্যবাদ টিবিসি কে আমাকে সংযুক্ত করার জন্য।
আসলে বিএনপি বড় দল, আপনি যথার্থই বলেছেন। কিশোরগঞ্জ জেলায় 6টি নির্বাচনী এলাকা, এর মধ্যে আমাদের সবগুলোতেই মোটামুটি আমরা 4টা আসনে আমরা একক প্রার্থী আছি, 2টা আসনে আমাদের দলের পক্ষ থেকে স্বতন্ত্র একাধিক প্রার্থী আছে। আমরা দলের পক্ষ থেকে আমি কথা বলেছি এবং আমাদের দলের পক্ষ থেকে জনাব চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে সিনিয়র নেতৃবৃন্দ কথা বলছে। আমি মনে করি যে প্রত্যাহারের আগে নিশ্চয়ই একটা জায়গায় আমরা আসতে পারবো। তারপরে আমি ইনশাল্লাহ মনে করি আমাদের দলের যে দুর্দিন দুঃসময় গিয়েছে, আমরা সবাই একসাথে আন্দোলন সংগ্রাম করেছি। কিশোরগঞ্জ জেলা আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, আমরা অনেক সহকর্মীকে হারিয়েছি আন্দোলনে। দলের দুঃসময় দুর্দিনে আমি মনে করি যে সবাই দলের স্বার্থে ঐক্যবদ্ধভাবে আমরা নির্বাচনও মোকাবেলা করব, আন্দোলনও করেছি বিগত সময়ে। সামনের দিনগুলোতে আমরা ঐক্যবদ্ধভাবে ইনশাল্লাহ রাষ্ট্র মেরামতে জনাব আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে যে 31 দফার কর্মসূচি দেওয়া হয়েছে, সেই লক্ষ্যে 24 এবং 71-এর চেতনাকে একত্রিত করে আমরা ইনশাল্লাহ বাংলাদেশ বিনির্মাণে আমরা এগিয়ে যাব। জি নিশ্চয়ই, একটু সংক্ষেপে বলবেন যে সামগ্রিকভাবে প্রস্তুতিটা কিরকম আপনাদের? আমাদের প্রস্তুতি আল্লাহর মধ্যে 6টি নির্বাচনী এলাকা আমার কিশোরগঞ্জ। প্রত্যেকটা নির্বাচনী এলাকায় আমাদের নেতাকর্মীরা রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন। এবং আপনাকে আরেকটু জানিয়ে রাখি, আমাদের চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমান সাহেব আগামী 22শে জানুয়ারি সিলেট শাহজালাল শাহ এবং শাহপরান শাহ মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচার কার্যক্রম শুরু করছেন। সেক্ষেত্রে ইনশাল্লাহ আমরা সিলেটের পরবর্তীতে মৌলভীবাজার, হবিগঞ্জ মানে এবং সেখান থেকে আপনাদের প্রচারণা শুরু হবে, সেটি আসলে বুঝতে পারলাম। আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। স্বাগত আরও একবার, দেখছেন মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট। ভোটের আড্ডায় নানা পেশার মানুষের ভাবনা নিয়ে কিশোরগঞ্জ থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী রাকিবুল হাসান রোকেল। রোকেল, ভোটের আড্ডা কেমন উপভোগ করছেন জানতে চাই। হ্যাঁ রিদওয়ান, আপনি জানেন আর কদিন পরেই কিন্তু জাতীয় সংসদ নির্বাচন। হ্যাঁ, সেই নির্বাচনকে কেন্দ্র করেই কিন্তু এখন চায়ের আড্ডা সহ চায়ের দোকানগুলো কিন্তু জমে উঠেছে। এখানে কিন্তু আমি এই মুহূর্তে রয়েছি কিশোরগঞ্জের মুক্তমঞ্চ এলাকায়। আমার সাথে এখন নতুন ভোটার এবং বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু রয়েছেন। আমরা তাদের কথা জানতে এবং জানাতে এই যুক্ত হয়েছি আপনাদের সাথে। আমি এই মুহূর্তে জানতে চাইবো একজন তরুণের কাছে যে আসলে তারা কেমন জনপ্রতিনিধি চান, হ্যাঁ, বা কেমন নির্বাচন চান, বা এই নির্বাচনের মাধ্যমে তাদের প্রত্যাশা কতটুকু প্রাপ্তি ঘটবে। ইয়াজ, আর কদিন পরে তো জাতীয় সংসদ নির্বাচন, আপনি নতুন ভোটার হিসাবে আসলে কেমন প্রার্থী চান বা কেমন নির্বাচন চান? আসলে আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। কেমন নির্বাচন চাই বলতে গেলে হচ্ছে আমাদের প্রথম এবং মূল উদ্দেশ্য হচ্ছে আমরা নির্বাচনটা এরকমভাবে চাই যেন নির্বাচনটা অবশ্যই অংশগ্রহণমূলক এবং অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ হয়। তো নির্বাচন অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষর মানেটাই হচ্ছে যেন নির্বাচনে সকল দল মত নির্বিশেষে সবাই অংশগ্রহণ করতে পারে এবং নির্বাচনটা যেন সুষ্ঠু হয়। সুষ্ঠুর মিনিংটা হচ্ছে এরকম, ধরেন নির্বাচনে বিগত ফ্যাসিস্ট আমলে বিগত 15 বছরে আওয়ামী লীগ তার একচ্ছত্র আপনার রাজতন্ত্র কায়েম করে নির্বাচনকে একপাক্ষিক কেন্দ্র করে অন্যকে সুযোগ করার জন্য আসলে আপনারা কেমন প্রার্থী চান বা কেমন নির্বাচন চান? আমরা আসলে এরকম একজন জনপ্রতিনিধি চাই যে যারা আসলে জনগণের যে চাওয়াটা আছে, জনগণের যে প্রাপ্তিগুলো আছে, ওই প্রাপ্তিগুলো যাতে সরকার পর্যন্ত পৌঁছায় দেয়। ওই জনগণের যে চাওয়াগুলো আছে, চাওয়াগুলো যাতে জনপ্রতিনিধি হিসেবে সে যাতে পূরণ করে। আমরা বিগত ফ্যাসিস্ট আমলে দেখেছি যে আসলে জনগণের প্রাপ্তির ওইভাবে পূরণ হয় নাই। সরকার যেভাবে চেয়েছে জনগণের উপরে আসলে ওইভাবে চাপিয়ে দিয়েছে। তো আমরা এরকম একজন জনপ্রতিনিধি চাই যে আসলে জনগণের চাওয়াটা বুঝবে এবং জনগণের চাওয়া মতে আসলে দেশটা পরিচালনা করবে। আমরা এরকম সরকার জনপ্রতিনিধি চাই আর কি। ধন্যবাদ আপনাকে। আমরা এই মুহূর্তে আরেকজনের কাছে জানতে চাইবো যে আসলে আপনি কেমন জনপ্রতিনিধি চান বা কেমন নির্বাচন চান? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাকে ধন্যবাদ। আমি কিশোরগঞ্জ 3 তারাইল। আমরা ভোটের আড্ডা দেখছিলাম, চায়ের আড্ডায়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট এই ছিল আজকের মতো। আগামীকাল দেখা হবে একই সময়ে।